আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। তো আজকের ভিডিওটা দেখতেই পারতেছেন, আমার ফ্রেন্ডরা সবাই এসে পড়ছে। আমরা তিনজন মিলে, আমার আব্বু যাচ্ছে, তো আমরা যাচ্ছি সিলেট ইনশাল্লাহ। তো এই ভিডিওতে পুরো সিলেটে যে কী করি, কীভাবে যাওয়া আসা হয়, ফুল ভিডিওটা দেখতে পারবেন এবং ইন ডিটেলস শর্ট ভিডিও দেখতে পারবেন আমার ফেসবুক পেজে। তো তোমরা কি এক্সাইটেড? Yes, we are excited to go সিলেট। তো দেখা হবে ইনশাআল্লাহ সিলেটে। তো আমাদের খুব মজা হবে। বাস 12:30টার সময়, অলরেডি 11:30টার মতো বাজে, আমরা এখন রওনা দিব। সো লেটস এনজয় দ্য ভিডিও। বাসে উঠে গেছি আমরা, এখন যাবো একবারে সিলেট ইনশাআল্লাহ। সো আমরা এখন সিলেটে যাওয়ার পথে আমাদের যাত্রা বিরতি চলতেছে রাজমণি হোটেলে, বা এখন কোথায় আছি জানি না। যাই হোক, তো এই হচ্ছে আমাদের বাস। তো একবারে আপনাদের সাথে দেখা হবে সিলেটে নেমে। তো এই পর্যন্ত ভিডিওটা এনজয় করতে থাকেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আমরা এখন এসে পড়ছি কদমতলী বাস টার্মিনালে। সো এটাই হচ্ছে আমাদের ডেস্টিনেশন ছিল। এখান থেকে আমরা এখন হোটেলে যাব, সিলেটের নূরজাহান হোটেলে। সো হোটেলে গিয়ে আপনাদের সাথে দেখা হবে। তো আমরা এখন সিলেটে পৌঁছে গেছি। তো ফার্স্টে আমাদের হোটেলের সামনে যে মাজারটা আছে, হজরত শাহজালাল মাজার, ওইটা এখন দেখতে যাচ্ছি। তো এই যে সামনে সবাই আছে, যে দেখি মাজারটা কেমন এবং আপনাদেরকেও দেখাই। Let's go. তো এটাই হচ্ছে মাজারের ভিতর সাইড। এখানে একটা ছোট পুকুর আছে, পিছনে দেখতে পারতেছেন। আর এখান থেকে আমরা ঢুকছি হচ্ছে কবুতর, এখানে অনেক কবুতর আছে। আরো মোটামুটি প্লেসটা সুন্দর আছে এখানে। মাজার আমি ফার্স্ট টাইম দেখলাম, সুন্দর আছে। কেমন লাগছে মাজারটা? ভালো, তুই তো এর আগেও দেখছিস। একটা ভন্ড। আমি আগে আসছি একবার, আসলে সব ফেক। ভন্ড ভন্ড কি? এগুলো তুই মাজারে বিশ্বাস করা ঠিক না, তবে ওনাদের জন্য দোয়া করা যায়। এই গাইজ, আমরা এখন এসে পড়ছি লাকাতুরা চা বাগানে। সেটা হচ্ছে আমাদের হোটেল থেকে প্রায় 10 মিনিটের দূরত্বে বা 15 মিনিট লাগে। তো এটা সিএনজি দিয়ে আমরা এসেছি। সিএনজি ভাড়া 150 টাকা, আপ ডাউন 300 টাকা লাগে। চারজনের, আমরা চারজন আসছি। সো আপনারা চাইলে এখানে আসতে পারেন। আমরা যেহেতু শ্রীমঙ্গল যাচ্ছি না, তাই এই চা বাগানটা ঘুরতেছি। এছাড়া ঢাকা থেকে যারা আসবেন, দরগা গেটে আপনার অনেক হোটেল আছে, সেই হোটেলে আপনারা চাইলে থাকতে পারেন। এখানে অনেক হোটেল আছে। আমরা যেহেতু নূরজাহান হোটেলের প্যাকেজ নিয়েছি, দ্যাটস আমরা নূরজাহান হোটেলে উঠেছি। এছাড়াও দরগা গেটের এখানে নূরজাহান হোটেলের আশেপাশে অনেক হোটেল আছে, সেখানে উঠে আপনারা আলাদাভাবে ঘুরতে পারেন, কম খরচেও ঘোরা যায়। আমাদের প্যাকেজ যেহেতু আছে, দ্যাটস আমরা নূরজাহান হোটেলে উঠেছি। আর যেহেতু শ্রীমঙ্গল যাচ্ছি না, তাই এই চা বাগানটা ঘুরে গেলাম। আর আমাদের চেক ইন একটু লেটে, দ্যাটস আমরা আগে আগে এটা ঘুরে শেষ করতেছি, এরপরে চেক ইন করে আপনাদের হোটেলে দেখাবো। গুড বাই। তো আমাদের অনেক আগে আমরা হোটেলে চেক ইন করে একটু রেস্ট নিয়ে নিয়েছি, অনেক জার্নি হয়ে গেছিল। তো দেখতেই পারতেছেন, এই যে আমার বন্ধু দাঁড়াইছে পিছে। আমরা এখন রেডি হচ্ছি, সুইমিংয়ে যাব। তো সুইমিংয়ে গিয়ে সুইমিং পুলটা কিরকম সেটা আপনাদেরকে জানাচ্ছি। লেটস গো। তো এই হচ্ছে এই নূরজাহান হোটেলের রুফটপ, যেখানে এই সুন্দর সুইমিং পুলটা আছে। গান চলতেছে, জানি না শোনা যাচ্ছে কিনা কথা। এই সুইমিং পুলে আমরা একটু পরে গোসল করব, আর এই ভিউটা এনজয় করতেছি। একটু রোদ আছে, এই দ্যাটস ওয়াই নামতেছি না। আমরা ড্রেসও আনি নাই, ড্রেস আনতে ভুলে গেছি রুমে। সো এখন যে ড্রেস নিয়ে আসবো, ড্রেস নিয়ে এসে এই সুন্দর সুইমিং পুলে আমরা গোসল করব। ততক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকেন এবং এনজয় করতে থাকেন। কেমন লাগতেছে এই ভিউটা? চলো থেকে দূর লেটস গো 3 2 1
পুরো ভিউ দেখা যায়, পুরো সিলেট শহরের ভিউ। এই ভিউটার জন্যই মূলত এখানে আসা। এখানে সবাই আছে, সুইমিং পুল, এই ইনফিনিটি পুলটার জন্যই আসা এখানে। এই পুলটা আসলে অনেক সুন্দর, অনেক অনেক সুন্দর। অনেক সুন্দর। আপনাদের আসলেও ভালো লাগবে অনেক। সো আমরা সকালে ব্রেকফাস্ট করা শেষ। ব্রেকফাস্ট করা শেষে আমাদের যে প্যাকেজের সাথে কমপ্লিমেন্টারি যে ট্যুরটা আছে সেটার জন্য আমরা এখন রেডি। আমরা আজকে সাদা পাথর আর রাতারগুল যাব। সো এই যে শ্রাবণ আছে, সামনে লামিম আছে। আমরা এখন আমাদের গাড়ি এসে দাঁড়া আছে, অলরেডি আমরা লেট। সো আমরা এখন আপনাদের সাথে একবার সাদা পাথর অথবা রাতারগুল যেয়ে দেখা হবে। লেটস গো। সো আমরা এখন চলে আসছি রাতারগুল। রাতারগুল এখান থেকে আমাদের নৌকায় উঠতে হবে, মানে নৌকা ভাড়া নিতে হবে, একবার রাতারগুল যাব। সো রাতারগুলের থেকে নৌকা ভাড়া মেবি 750 টাকা করে, আর পার পার্সন আলাদা টাকা 57 টাকা করে লাগে। তো এখন টিকিট কাটতেছে আব্বু। এই যে এখানে টিকিট কাউন্টার, এই যে এখানে লিস্ট দেওয়া আছে সবকিছু। তো আপনাদের সাথে একবার রাতারগুলে যেয়ে দেখা হবে। আমরা এখন রাতারগুল এসে পড়ছি। এই হচ্ছে ভিউ, পুরো জঙ্গলের মাঝখানে। আমরা মেইন স্পটে এসে পড়ছি রাতারগুলের। এখানে হচ্ছে বৃষ্টি হয়েছে, তাই এখানে পরিবেশটা এরকম। বর্ষাকালে আসলে এখানে এদিক দিয়ে নৌকা যায়। এই জায়গায় অনেকে গোসল করে, পিকনিক স্পটের মতো। এটাই হচ্ছে মেইন প্লেস। তো এটাই ছিল আমাদের রাতারগুলের মানে এই জঙ্গলটা। এখানে অনেক পানি থাকে, বাট এখন পানি নাই, কারণ হচ্ছে এখন বর্ষাকাল না। বর্ষাকালে এখানে প্রায় যে এই গাছগুলোর উপর পর্যন্ত পানি থাকে। এটা পুরোটা এখন জঙ্গল। সো রাতারগুলের এক্সপিরিয়েন্সটা আমাদের ভালোই ছিল, যেহেতু আমরা বর্ষাকালে আসিনি, তাই এগুলো এনজয় করতে পারিনি। বাট এই জঙ্গলটাও এখন সুন্দর লাগতেছে। আমরা যে রোড দিয়ে আসছি, যে নদী মানে যে লেকটার মতো খাল মতো ওইটা দিয়ে আসছি, ওটা অনেক সুন্দর ছিল। সো ভিডিওতে দেখতেই পারছেন। তো এখন আমরা যাব ডিরেক্ট সাদা পাথর। সাদা পাথরে যেয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। লেটস গো। তো আমরা টিকিট কেটে ফেললাম, আপ ডাউন সাদা পাথরের টিকিট। তো এখানে 8 জনের টিম হলে ভালো হয়, তবে আমরা 4 জন যেহেতু, তাও টিম নিয়ে নিলাম। নৌকা 800 টাকা করে পড়বে নৌকা। আপ ডাউন আপনাদেরকে যেয়ে দিয়ে আসবে, আবার নিয়ে আসবে। তো এখন আমরা সাদা পাথরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিছি। এখানে এখান থেকে সাদা পাথর যেতে কতক্ষণ লাগে জানি না, নৌকা দিয়ে সাদা পাথর যাব, যে দেখবো প্লেসটা কেমন। আর এখানে হচ্ছে আমাদের এখানে একটা পাহাড় আছে, পাহাড়টা বোঝা যাচ্ছে কিনা ভিডিওতে আমি জানি না, ডিটেল ভিডিও আমি দিয়ে দিব, ফেসবুক পেজে থাকবে। আর পাহাড়গুলো সব ইন্ডিয়ার ভিতরে পড়ছে, এটা বাংলাদেশ। তো এই প্লেসটা আসলে অনেক সুন্দর, না আসলে বোঝা যায় না। তো আপনাদের সাথে দেখা হচ্ছে একবার সাদা পাথর গিয়ে। তো আমরা এখন নৌকা দিয়ে সাদা পাথর পৌঁছে গেছি। এই যে পিছে দেখতে পাচ্ছেন ভিউটা কত সুন্দর। এখানে আমাদের ঘোরাঘুরি শেষে, ছবি তোলা শেষে, আমরা আবার যখন নৌকা কল দিব, তারা এসে আমাদেরকে পিক করে আবার নিয়ে যাবে। তো আমার পিছের ভিউ হচ্ছে এই যে এরকম। প্লেসটা অনেক সুন্দর, আসলে না দেখলে বোঝা যাবে না। লেটস গো। এটাই হচ্ছে মেইন সাদা পাথরের স্পট। আমরা এসে পড়ছি। আজকের ওয়েদারটা, আমরা সৌভাগ্য আমাদের, এত সুন্দর ওয়েদার পাইছি। সাদা পাথরের ওয়েদারটা অনেক সুন্দর আজকে। মেইন স্পটটা এটাই। হালকা হালকা বৃষ্টি আছে, মেঘ, রোদ, কোনো রোদ নাই, অনেক সুন্দর ওয়েদার। রোদ নাই, বৃষ্টি আছে।
রোদ নাই, বৃষ্টি আছে, বলার বাইরে। এই জায়গাটা আসলে অনেক সুন্দর। বৃষ্টি পড়ুক, আমি তো খুশি হবো, আমি তো ভিজবো বৃষ্টিতে। বৃষ্টিতে তো সবাই ভিজবে, বৃষ্টিতে ভিজবো না। ফিল মানে এটা বেস্ট ফিল হবো মামা, আমি মামা বেস্ট ফিল পাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, দেখা যাক কি হয়। তো আমরা এখন পানিতে হালকা নামতেছি। এই যে পানির অবস্থা, অনেক স্রোত। এদিকে আসো, স্রোত অনেক পানিতে। এই যে লাবিব ভাই সব বিদায় ফেলাইছে, এদিকে আয়। আরে উঁচা করতি, এলা কইলাম তুই বেটা প্যান্ট পরে নাও। এখানে স্রোত অনেক, দাঁড়ানো যায় না। ও বাবা গো, এই যে অবস্থা। তো প্লেসটা আসলে অনেক সুন্দর, অনেক স্রোত, বোঝা যায় না। সো আমাদের এখন সাদা পাথর ঘোরাঘুরি শেষ। আমরা এখন আমাদের নৌকার জন্য ওয়েট করতেছি, কল দিছি, সে আসতেছে। সো এই ছিল আমাদের মোটামুটি সাদা পাথরের ঘোরাঘুরি। তো নেক্সট হচ্ছে আমরা এখন হোটেলের দিকে যাব, যে রিল্যাক্স করব। অনেক টায়ার্ড, সারাদিন ঘুরছি। সো হোটেলে যে রিল্যাক্স করব, এবং আপনাদেরকে হোটেলের ভিডিও তো মনে হয় দেখানো হয়নি, অথবা হোটেলের ডিটেলস ভিডিও আমার ফেসবুকের ছোট পেজে থাকবে, ছোট ছোট ভিডিও করে। সো লেটস এনজয় দ্য ভিডিও। আশা করি আপনাদের কাছে ভালো লাগতেছে। সো আমরা এখন হোটেলে যাব। সো হোটেলে গিয়ে আপনাদের সাথে কথা বলবো। সো আজকে আমাদের লাস্ট দিন। সো আমরা এখন চেক আউট করে ফেলবো। চেক আউট করে আমরা আবার একটু যে একটা ইকো পার্ক আছে সামনে, টিলাগার ইকো পার্ক, সেখানে যাব। সো আপনাদেরকে এখন টিলাগার ইকো পার্কটা ঘুরে দেখাবো। এরপরে হচ্ছে টিলাগার ইকো পার্ক ঘুরে আমরা বাসে টার্মিনালে চলে যাব। এখান থেকে বাস রিসিভ করে দেন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিব। তো লেটস গো, টিলাগার ইকো পার্কটা কেমন সেটা দেখাই। একটা ছোট টিলার মতো দেখতে পারতেছেন, এখানে একটা হরিণ আছে। এখানে মোটামুটি বললো তারা অনেক ধরনের পশু পাখি পাওয়া যাবে, দেখা যাবে। এই যে আমরা একটা হরিণ দেখতে পারতেছি, খাওয়াচ্ছে আব্বু। এই যে হরিণ, খুব সুন্দর। এই হরিণটা আসলে দেখতে অনেক সুন্দর। এই যে হরিণকে খাওয়ানো হচ্ছে। সেরকম জায়গায় জায়গায় বিভিন্ন পশু পাখি বলছে তারা দেখা যাবে। তো আমরা ভিতরে যেয়ে দেখি কীরকম অবস্থা। মূলত এখানে জঙ্গল টাইপের আর টিলা, অনেক ছোট ছোট পাহাড়ের মতো আর কি, ছোট ছোট পাহাড় টিলা। দ্যাটস ওয়াই এখানকার নাম হচ্ছে টিলাগড়। এটা হচ্ছে আমাদের নূরজাহান হোটেল থেকে প্রায় 6-7 কিলোমিটার দূরে অবস্থিত এটা। আর এখান থেকে আসতে আমাদের 15-20 মিনিটের মতো লাগছে আমাদের নূরজাহান হোটেল থেকে, যেটা হচ্ছে দরগা, মূলত দরগা গেট আছে শাহজালাল মাজারের, ওইখান থেকে আমাদের আসতে সিএনজি দিয়ে 20 মিনিটের মতো লাগছে। আর হচ্ছে সিএনজি ভাড়া সেখান থেকে 150 টাকার মতো নেয়। তো আপনারা যদি যে কোনো জায়গা থেকে সিলেটে আগে উবারে চেক করে নিতে পারেন, এটা একটা ভালো অপশন। আপনারা উবারে চেক করে নেবেন ভাড়া কত, উবারও ইউজ করতে পারেন। কিন্তু উবার আসতে লেট করে, উবারের প্রাইসের আশেপাশে আপনার সব ভাড়াগুলো এখানে নেয়। বেশি ভাড়া ডিফারেন্স থাকে না। উবারে 200 টাকা বা 190-170 এরকম দেখায়, বাট আমরা আসছি 175 টাকা দিয়ে। 175 টাকা হচ্ছে ইয়াতে উবারে শো করছে, আমরা আসছি 150 টাকা দিয়ে। সো উবারে চেক করে নিলে আপনারা প্রাইসটা জানতে পারবেন যে ভাড়া কত। আর এই ইকো পার্কটা হচ্ছে মূলত গাছপালা দিয়ে ভরা, বোটানিক্যাল গার্ডেনের মতো। এখানে মেবি মাছ আছে, যে দেখি কি মাছ আছে আল্লাহ জানে। মাছেরও কোনো রক্ষণাবেক্ষণ হয় না, অবস্থা খারাপ। এই যে সাপ আছে এখানে, একটা অজগর, বড় সাপ, বাট বোঝা যায় না। যে দেখি ময়ূর, এই যে ময়ূর আছে এখানে 3টা বড় বড় ময়ূর। পার্কটা আসলে অনেক সুন্দর, অনেক বড় জায়গা নিয়ে, সরকারি যেহেতু। তো কিন্তু পার্কটা অবহেলার কারণে এখানে প্রায় পরিত্যক্ত অবস্থায়। যেখানে একটা পার্ক আছে, কিন্তু এই পার্কটা অবহেলার কারণে নষ্ট হয়ে যেতেছে। এই পার্কটা অনেক বড়, এটাতে যদি সুন্দরভাবে পর্যবেক্ষণ সংরক্ষণ করা যেত অনেক ভালো হতো।
অনেক কিছু ছিল, বাট এখন বলতেছে সব নাই। বাঘ ছিল, জেব্রা ছিল, আর অনেক পশু পাখি ছিল, কিন্তু বলতেছে সব মারা গেছে। আর পাখিগুলো বা হরিণের যে অবস্থা, মানুষ সামনে গেলে এসে দাঁড়ায় থাকে, মেবি ক্ষুধার জন্য, খাওয়া দিলেই তাড়াতাড়ি খায়। এখানে খাবারেরও অভাব আছে। যাই হোক, পার্কটা যদি ভালোভাবে রক্ষণাবেক্ষণ করা যেত অনেক সুন্দর হতো। দেখা যাক আরও কী কী আছে সামনে, বলে যাই দেখি। তো খুঁজতে খুঁজতে আমরা পাখি পেয়ে গেছি, জানি না ক্যামেরা কতটুকু দেখা যাচ্ছে। এখানে হচ্ছে ম্যাকাও পাখি আছে, ওই যে নীল কালার। ফেসবুকে ভিডিওতে আরও ডিটেল দেখতে পারবেন। এখানে সিলভার ফিসেন্ট আছে, তারপর আপনার গোল্ডেন ফিসেন্ট আছে, ওই যে ভিতরে ফিসেন্ট, বেগুনি কালেম আছে, আর অনেক ধরনের। সো আমাদের টিলাগড় ঘোরাঘুরি শেষ। আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর এই পুরো ট্যুরটার ভিডিও, শর্ট ডিটেলড ভিডিও আমার ফেসবুক পেজে থাকবে। ফেসবুক পেজের লিঙ্ক আমি দিয়ে দিব ডিসক্রিপশনে, চাইলে ঘুরে আসতে পারেন। ফেসবুক পেজের ভিডিওগুলো ভালো লাগলে ফেসবুক পেজটা ফলো দিয়ে দিবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আশা করি ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।